ইলমা বেহিরোজের আমি পদ্মজা নিয়ে আজকাল বেশ কথা হচ্ছে, তাই না? হ্যাঁ, একদম। চারিদিকে বেশ আলোচনা শুনছি। রিভিউ, পাঠকের মতামত, মানে আমাদের হাতেও কিছু সূত্র এসেছে। হুম, ভাবলাম এই বইটা নিয়ে একটু খোলাখুলি কথা বলা যাক। ঠিক, ভালো আইডিয়া। দেখা যাক এত আলোচনার কারণটা কি, মানে বইটা আসলে কেমন। হুম, বইটা নিয়ে কিন্তু প্রশংসাও যেমন আছে, তেমনি কিছু সমালোচনাও কিন্তু কম নেই। তাই নাকি? হ্যাঁ, তো এই সূত্রগুলো মিলিয়ে দেখলে হয়তো আমরা একটা আম, পরিষ্কার ছবি পাবো। যারা পড়বেন ভাবছেন, তাদেরও একটা ধারণা হবে। আচ্ছা, তাহলে শুরু করি একদম গোড়া থেকে। মানে গল্পটা কি নিয়ে? বইয়ের নাম তো আমি পদ্মজা, লেখক ইলমা বেহেরোজ। হ্যাঁ, সূত্রগুলো বলছে এটা নাকি সাসপেন্স থ্রিলার, আবার নারী কেন্দ্রিকও। ঠিক। গল্পটা নাকি পদ্মজা নামের এক মেয়ের, গ্রামের সাধারণ মেয়ে, শহরে এসে এক অভিজাত কিন্তু একটু রহস্যময় পরিবারে জড়িয়ে পড়ে। শুনতে তো বেশ টানটান লাগছে। হ্যাঁ, প্লটটা আসলে ইন্টারেস্টিং। তবে আমার মনে হয় এর আসল জোরটা থিমগুলোতে। যেমন? সূত্রগুলো ঘেটে যা বুঝলাম, এখানে দেখুন, নারীর ক্ষমতায়ন বা নিজের পরিচয় খোঁজার একটা ব্যাপার আছে। হুম। আবার সমাজের ওই যে তথাকথিত ভদ্র মুখোশ, তার আড়ালের বাস্তবতা, সেটাও লেখক দেখাতে চেয়েছেন। আচ্ছা। আর পদ্মটার চরিত্রটা, সে তো আসলে ভয়কে জয় করার একটা প্রতীক হয়ে উঠেছে গল্পে। বাহ, চরিত্রটা তাহলে বেশ দামদার মনে হচ্ছে। সূত্রগুলোতে কি এই চরিত্র নিয়ে বিশেষ কিছু বলা হয়েছে, মানে প্রশংসার দিক থেকে? অবশ্যই। প্রায় সব সূত্রই বেশিরভাগ রিভিউতেই পদ্মজাত চরিত্রায়নের খুব প্রশংসা করা হয়েছে। হুম। অনেকে বলছেন চরিত্রটা নাকি এতটাই জীবন্ত যে পাঠক খুব সহজে কানেক্ট করতে পারে। ইন্টারেস্টিং। আর লেখকের লেখার ধরন নিয়েও কথা হয়েছে। সহজ ভাষায় বেশ গভীর কথা বলার একটা ক্ষমতা আছে। আর পরিবেশের বর্ণনা, গ্রাম শহর। হ্যাঁ, হ্যাঁ, গ্রাম আর শহরের পরিবেশের বর্ণনাও খুব জীবন্ত। বিশেষ করে ওই যে কন্ট্রাস্টটা, গ্রাম আর শহরের বর্ণনার বৈপরীত্য, সেটা গল্পের অ্যাম্বিয়েন্সটা অন্য মাত্রায় নিয়ে গেছে। বেশ আকর্ষণীয় লাগছে শুনতে। কিন্তু মানে সব বইয়েরই তো কিছু দুর্বল দিকও থাকে, সেগুলো নিয়ে কি কথা হচ্ছে? হ্যাঁ, দুর্বলতার কথাও এসেছে। সবচেয়ে কমন যে পয়েন্টটা উঠছে, সেটা হলো গল্পের শুরুটা নাকি বেশ স্লো। ও, আচ্ছা। অনেকেরই নাকি একটু ধৈর্য ধরে পড়তে হয়েছে। হুম। আবার কেউ কেউ বলছেন কাহিনীর কিছু জায়গা একটু বেশি নাটকীয়, মেলোড্রামাটিক আর কি। মেলোড্রামাটিক। আচ্ছা। আর একটা বড় ফ্যাক্টর হলো হাইপ। হ্যাঁ, ওটা তো বলছিলামই। বইটা নিয়ে এত বেশি কথা হয়েছে যে অনেকের এক্সপেকটেশন হয়তো একটু বেশি বেড়ে গিয়েছিল। পড়ার পর হয়তো সেটা পুরোপুরি মেটেনি। হুম। এই হাইপের ব্যাপারটা কিন্তু একটা সমস্যা। আর এজন্যই কি পাঠক প্রতিক্রিয়া এত রকম? কেউ বলছেন এক বসায় শেষ করেছেন, আবার কেউ। একদম। কেউ বলছেন শুরুটা বোরিং। হ্যাঁ, রেটিংগুলোও তো তাই বলছে। রকমারি বা ফেসবুকে যেখানে রেটিং বেশ ভালো, ৪ বা তার আশেপাশে। সেখানে গুডরিডসে আবার বেশ কম, 2.6 বা ওই রকম। এই পার্থক্যটা কিন্তু সত্যি ভাবার মতো। ঠিক। এই রেটিংয়ের ফারাকটাই আসলে পাঠকভেদে রুচি আর প্রত্যাশার ভিন্নতাটা স্পষ্ট করে দেয়। তো সামগ্রিকভাবে যদি দেখি, সূত্রগুলো থেকে যা বোঝা যায়, আমি পদ্মজা একটা বেশ শক্তিশালী প্লট আর নারী চরিত্র নির্ভর থ্রিলার। হুম। শুরুতে একটু ধীরগতির মনে হতে পারে ঠিকই, কিন্তু পরের দিকে গল্পটা গতি পায়, পাঠককে ধরে রাখতে পারে। তাহলে কাদের বেশি ভালো লাগবে বলে মনে হয়? দেখুন, যারা এই ধরনের গল্প পছন্দ করেন, সাসপেন্স, থ্রিলার বা নারীর স্ট্রাগল, নারীর ঘুরে দাঁড়ানোর গল্প, তাদের ভালো লাগার সম্ভাবনাই বেশি। তার মানে যারা হয়তো খুব ফাস্ট পেস্ট প্লট খুঁজছেন, বা ধরুন ক্লাসিক সাহিত্যের গভীরতা, তাদের একটু অন্যরকম লাগতে পারে। হ্যাঁ, সম্ভবত। সূত্রগুলো থেকে অন্তত সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এটা হয়তো সেই ধরনের পাঠকের জন্য লেখা হয়নি, বরং একটা নির্দিষ্ট জনরার পাঠক, তাদেরই বেশি ভালো লাগবে। আচ্ছা, তাহলে আলোচনার শেষে মূল কথাটা কি দাঁড়ালো? আমি পদ্মজা একটা আলোচিত উপন্যাস, যার শক্তি হল এর নারী চরিত্র, সাসপেন্স আর কিছু সামাজিক বাস্তবতার দিকে আঙুল তোলা। একদম। যদিও এর গতি, নাটকীয়তা, এগুলো নিয়ে ভিন্ন মত বা প্রশ্ন থাকছেই। ঠিক তাই। আর শেষে একটা কথা যোগ করি। একটা সূত্রের শেষ মন্তব্যটা মনে গেঁথে গেছে। বলুন। সেখানে বলা হয়েছে, আমি পদ্মজা শুধু একটা উপন্যাস নয়, এটা যেন এক নারীর অন্ধকার গলি থেকে আলোয় ফেরার একটা জার্নি। বাহ, গভীর পর্যবেক্ষণ। হ্যাঁ,
তো ভাবনার বিষয় হলো এই ধরনের সাহিত্য মানে এগুলো সমাজে নারীদের যেসব লুকানো লড়াই, যে জটিল পথগুলো পেরোতে হয় সেগুলোকে কতটা তুলে ধরতে পারে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সেই অন্ধকার থেকে আলোয় ফেরার যে চেষ্টা, সেই লড়াইটা সাহিত্য তাকে কতটা সার্থকভাবে ধারণ করতে পারে এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।